আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, গড়ের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাটের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকেতে চুলকেতে পাগল হয়ে যায়, বেশি চুলকেলে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এইরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস, এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে, আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল। আচ্ছা, চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে হয়। ব্যাগের সেইন, ব্যাগের সেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাও, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দেখলে তো জামাইরে ডরা যাবে। আচ্ছা মানুষ ঘুমজার সাইডে তো একজন উড়িয়ে দেখা দিই তো চোখে হইল পোলা। আচ্ছা এনে সত্যি করে হনসায় আর বউরা আই লাভ ইউ হবো না, হবো না? বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না, কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে চিনি বেশি ভালো আর বুদ্ধি বেশি ভালো। বিশ্বে একটা বিষয় হতো, রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি? জোরে জোরে জোরে, আরো জোরে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ, চোখের উপর ব্রু দিলা কেন? আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শুন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি দে, একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন, আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন কয়? ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম, এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এখানে 32 দাঁত হওয়া দেরি মাতে গা মানুষ, এখানে 32 দাঁত এখানে হওয়া দেয়, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম
একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান। মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে নমা দেখা প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডের একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। কিন্তু শক্ত জ্ঞান ফাল্লা এই দিকে ঢুকি এই কাজা, আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার।